সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি হয়েছে, গতকালকে রাতে ছাত্রদল সমর্থিত সাবেক ছাত্রদলের যারা দায়িত্বে ছিল তারা নির্বাচন কমিশনে একটি গোপন বৈঠক করেছে এবং ব্যালট পেপার যখন হলগুলোতে নিয়ে যাওয়া হয় সেখানে ছাত্রদল পাহারাই ছিল। এরকম কিছু ঘটনা ঘটার কারণে প্রশাসনের আচরণ নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করছেন অনেক শিক্ষার্থী। ইজাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, 10 নম্বর হলের সবশেষ খবরাখবর জানছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব। অপু, আপনি এখন কোথায় রয়েছেন এবং ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা জানাবেন। জয়ী, আমি এই মুহূর্তে রয়েছি প্রধান নির্বাচন কমিশনার যে কার্যালয়, অর্থাৎ যেখান থেকে পুরো নির্বাচনটি পরিচালিত হচ্ছে সেই অফিসেরই সামনে রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আমি পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখে এসেছি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার দ্বয়, কমিশনারগণ যারা রয়েছেন তারা কিন্তু ভাগ ভাগ হয়ে প্রত্যেকটি কেন্দ্রে এরই মধ্যে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় যে সরঞ্জামাদি আছে সেগুলি পৌঁছে দিয়েছেন। যতটুকু যেটি জানিয়েছেন যে এরই মধ্যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট শুরু হয়ে গেছে, 9টা বাজার সাথে সাথে ভোট শুরু হয়ে গেছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমি যদি বলি যে আমি দেখেছি পুলিশকে তো তাদের দায়িত্ব পালন করছে, পুলিশ, এপিবিএম এবং র্যাবকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দায়িত্ব পালন করছে। এছাড়া আনসার বাহিনী একটি শক্তিশালী অবস্থান কিন্তু এখানে রয়েছে। এর বাইরে যদি বলি যে সেনাবাহিনীকে আমরা এখনো দেখিনি বিশ্ববিদ্যালয় এলাকায়, সেনাবাহিনীকে দেখিনি, কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন পর্যাপ্ত সংখ্যক রয়েছেন। এবং সকালে যেমনটি কথা হচ্ছিল যে পুলিশ সুপারের সাথে, তিনি যেটি বলছিলেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় একটি সংরক্ষিত এলাকা এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ তার পুলিশ বাহিনী যেটি করবেন যে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স বা তারা কেন্দ্রের বাহিরে একটু দূরত্ব অবস্থান নেবেন, এমনটি কিন্তু হয়েছে। কেন্দ্রের বাহিরে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে এই বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং কেন্দ্রগুলোতে আমি ঘুরে দেখেছি, কেন্দ্রগুলোতে কিন্তু বাহির থেকে বোঝার উপায় নেই যে আসলে এগুলো ভোট কেন্দ্র বা কি অবস্থা, বাহির থেকে আসলে ওরকম বোঝার কিছু নেই। এবং যেটি হচ্ছে যে নির্বাচনটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত যতটুকু তৎপরতা আমরা দেখেছি, আমি পুরো বিশ্ববিদ্যালয়ে ঘুরে এবং দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে এবং শিক্ষার্থী, প্রার্থী, ভোটার সবাই যথেষ্ট পরিমাণে আন্তরিক যেন একটি সুন্দর নির্বাচন হয় এই 33 বছর পরে এসে। জয়ী। অপু, ধন্যবাদ আপনাকে সার্বিক নিরাপত্তার বিষয়টি জানানোর জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আপনি রয়েছেন মীর মোশাররফ হোসেন হলে, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন ভোট দিতে? জয়ী, আমি 10 মিনিট আগে যখন আপনাকে বলেছিলাম তখন কিন্তু ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভোট গ্রহণ জাস্ট শুরু হবে। এর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এরই মধ্যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেসব ব্যালট পেপার রাখা আছে, এই হলের শিক্ষার্থীরা মোট 4টি ব্যালটে সিল মারবেন। 3টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য, একটি হচ্ছে হল সংসদের জন্য। সব মিলিয়ে 4টি ব্যালটে সিল মারবেন। এরই মধ্যে শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছেন। তারা তাদের পরিচয়পত্র দেখিয়ে পরিচয় নিশ্চিত হয়ে সে স্বাক্ষর করে তারপরে কিন্তু ব্যালট পেপার সংগ্রহ করছেন। ব্যালট পেপার করার পর যেই আনুষ্ঠানিকতা ভোটের, সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আমি চেষ্টা করব, যেহেতু 33 বছর পরে ভোট, সঙ্গত কারণেই বেশ উৎসাহ উদ্দীপনা আছে। আমি শিক্ষার্থী যারা এখানে আছে অপেক্ষমান, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। শিক্ষার্থীদের সাথে আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু হলের শিক্ষার্থীরা তারা এখানে আছেন এবং আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, আপনার সাথে একটু কথা বলি। দীর্ঘ সময় পর ভোট হচ্ছে এবং আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় ভোটে অংশ নিতে পারছেন, এটি নিঃসন্দেহে আপনার জন্য একটি অন্যরকম অনুভূতি। জানতে চাচ্ছি আসলে প্রত্যাশাটা কি এবং কেমন নেতৃত্ব চাচ্ছেন? তো প্রায় আমরা 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা জানিও না যে আসলে পরবর্তীতে আমরা জাকসুটা নিয়মিত হবে কিনা। আমাদের প্রথম যে চাওয়াটা সেটি হচ্ছে প্রতি বছরই জাকসু হোক, আমরা প্রতি বছরই যাতে ভোট দিতে পারি, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি। তো আমরা এবারে জাকসু থেকে আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ক্যাম্পাসে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে যারা বরাবরই সোচ্চার ছিল, তাদেরকে আসলে আমরা প্রতিনিধি হিসেবে বাছাই করে নিয়ে দিতে পারি, যাতে করে একটি প্রতিনিধি জাকসু আমরা পাই এবং যারা শিক্ষার্থীদের আসলে প্রতিনিধিত্ব করবে ভালোভাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু দাঁড়িয়ে খুবই সুন্দরভাবে হচ্ছে, যেহেতু তারা সবাই আবাসিক শিক্ষার্থী। হলে এসে তারা রুম থেকে শুধু নেমে এসেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্ষেত্রে যেমনটি দেখেছি, হল থেকে দূরে একাডেমিক ভবনগুলোতে বা অন্যান্য ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এখানে কিন্তু বিষয়টি তেমন না। এরই মধ্যে কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন, দাঁড়িয়ে গেছেন। আমি জয়ী আপনাকে আরো একজনের সাথে একটু কথা বলি। ভাই, একটু কথা বলতে চাচ্ছি যে আসলে এই ভোট নিয়ে আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন, এবং যেসব প্রত্যাশা আপনারা পেয়েছেন সেটা আসলে বাস্তবায়ন পরবর্তী যারা নেতৃত্বে আসবেন তারা করবেন বলে কতটুকু আশাবাদ? ভোট নিয়ে প্রত্যাশা আসলে অনেক বছর পর হচ্ছে, জাকসু নির্বাচন হচ্ছে প্রায় দীর্ঘ 33 বছর পর। তো আমরা সবাই আসলে অনেক বেশি উচ্ছ্বাসিত ভোট দেওয়ার জন্য, এবং অনেকেই দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যাচ থেকে। সবার থেকে এক্সপেকটেশনটা থাকবে যেন তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে। তো আশা রাখছি, যেহেতু 33 বছর পর ইলেকশন হচ্ছে, অনেকেই ইস্তেহার দিয়েছে, আমরা ভোট দিয়ে দেখবো এবার। যদি তারা তাদের দায়িত্ব এবং ইস্তেহার পালন করতে পারে, তাহলে পরবর্তীতে হয়তো উন্নয়নের যে ধারা সেটা বজায় থাকবে। আপনার কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, দুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচন ছিল। আপনাদের নির্বাচন নিয়ে কিন্তু একটা পর্যায়ে কিছু অনিশ্চয়তা ছিল। সব মিলিয়ে সেই ডাকসুর নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়াটা আপনারা আসলে কতটুকু অনুপ্রাণিত সেই বিষয়টাতে? হ্যাঁ, এটা অবশ্যই অনুপ্রেরণার বিষয়। কারণ প্রথমত ডাকসু এবং জাকসু দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হল সংসদ। প্রথমে ডাকসু নিয়েও সংশয় ছিল, আমরা জানি হাইকোর্টে রিট হচ্ছিল, জাহাঙ্গীরনগরেরটা নিয়েও খুব বেশি কনফিউশন ছিল। যেহেতু ডাকসু ইলেকশন মোটামুটি এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি ফেয়ার ইলেকশন হয়েছে, সুতরাং আমরা আশা করছি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটবে না। অনেক ধন্যবাদ। জয়ী, যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা সঙ্গত কারণেই বেশ উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। অনেক অনিশ্চয়তা ছিল, যেমনটি বলছিল এই হলে নির্বাচন নিয়ে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছিল। সব মিলিয়ে সবাই প্রত্যাশা করছে সুন্দর একটি ভোটের মাধ্যমে আজকের এই দিনটি সম্পন্ন হবে। স্যার, ধন্যবাদ আপনাকে। জানছিলাম মীর মোশাররফ হোসেন হলের খবরাখবর। এবার জানবো নওয়াব ফয়জুন্নেসা হলের খবর। রয়েছেন জুমাতুল বিদা। এর আগে আপনি দেখাচ্ছিলেন যে ব্যালট বক্স সিলগালা চলছে, তো এখন কি খবরাখবর আছে সেখান থেকে আপনার কাছে? ব্যালট বক্স সিলগালার কার্যক্রমটি শেষ হয়েছে, এরপরে ভোট দানের যেই কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে হলের মধ্যেই, যেহেতু সেন্টারটি, যার কারণে হলে থাকা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একে আসলে বের হয়ে এসে নিজের ভোটটি দিচ্ছেন। এবং ভোট দেওয়ার ক্ষেত্রে এখানে কিছু বাধা নিষেধ রয়েছে, যেমন একেবারে রানিং স্টুডেন্ট হইতে হবে, এবং একই সাথে তার হলের আইডি কার্ড, ইউনিভার্সিটির আইডি কার্ড, হলের যেই প্রভোস্ট রয়েছে তার প্রত্যয়নপত্র তার রয়েছে। আমাদের সাথে ভোটার রয়েছে, আমরা চেষ্টা করব 1-2 জন ভোটারের সাথে একটু কথা বলার এবং সেই ভোটারের ভাবনার জায়গাটুকু একটু জানতে। একজন ভোটার, তার কাছে জানতে চাইবো যে কেমন জাকসু আপনি চান? আপু, আমি চাই যে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে যে আমাদের ক্যাম্পাসের জন্য ভালো, আমাদের ক্যাম্পাসের উন্নতি করবে এরকম প্রার্থীকেই চাই, যে আমাদের মানে শিক্ষার্থী বান্ধব হবে এরকম প্রার্থীকেই চাই। আমি সেরকম প্রার্থীকেই, যাকে যোগ্য মনে করেছি তাকেই ভোট দিয়েছি, আর ভোট গ্রহণ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, এখানে একজন প্রার্থীও ভোট দিয়েছেন যিনি ক্রিয়া সম্পাদক পদে, এবং তিনি কিছুক্ষণ আগেই নিজের ভোটটি দিয়েছেন। তার সাথেও একটু কথা বলবো। তার প্রথম ভোট, একই সাথে জীবনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভোটও, তার সাথে জানতে চাইবো এবং তার যে অনুভূতি সেটিও জানতে চাইবো যে কি মনে হলো একজন প্রার্থী হিসেবে, ভোটার হিসেবে ভোট দিয়ে কতটুকু স্বচ্ছতা বজায় থাকছে। আমি প্রথম ভোট দিলাম, তো আমাদের হলের যে ব্যবস্থা, টিচাররা ওনারা অনেকটা হেল্পফুল, অনেকটা স্বচ্ছতা নিয়ে আছে, আর হচ্ছে যদি সিরিয়াল মেনটেন করছে, রিচেক করছে, তো স্বচ্ছতার বিষয়টা 100% রয়েছে। আর প্রথম বলে দিয়েছি, আমার খুব ভালো লেগেছে, আমি খুশি, স্যাটিসফাইড। যাক, শুনিয়ে ভোট দিয়ে একজন প্রার্থী হিসেবে স্যাটিসফাইড।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে একজন প্রার্থীর সাথেও আমরা কথা বললাম, তিনিও তার অভিজ্ঞতার কথা জানালেন। হলের মধ্যে একে একে প্রার্থীরা আসছে, তারা ভোট দিচ্ছেন। এই হলটিতে মূলত হল সংসদ নির্বাচনের ভোটটি নেই, কারণ যে 15টি পদ তার মধ্যে 6টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে 6 জন নির্বাচিত হয়েছেন, যার কারণে এইখানে হল সংসদের ওই 15টি হল নেই। শুধুমাত্র যেই কেন্দ্রীয় সংসদের 25টি ভোট, সেটির উপর আসলে এই হলে নির্বাচন হচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলাম আমরা অনেক উৎসাহ উদ্দীপনার সাথে চলছে জাকসু হল সংসদ নির্বাচন। সবশেষ খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। দর্শক, প্রায় 33 বছর পর আজ চলছে জাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে 21টি হলে মোট ভোটার রয়েছেন 11,759 জন। জাকসু হল সংসদ নির্বাচনের আরও বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মীদের কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ আরিফ এবং মুহাজির হক। সুলতান মাহমুদ আরিফ, আপনি রয়েছেন ফজিলাতুন্নেসা হলে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। ভোটাররা কি ভোট দিচ্ছেন? কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন তাদের মধ্যে? ডাকসুর পরে বলা যায় যে ডাকসু খুব উদ্দীপনার সাথে আজকে ঠিক এখন থেকে 40-50 মিনিট আগেই জাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমি ফজিলাতুন্নেসা হলে রয়েছি। এখানকার যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা খুব উৎসবমুখরভাবে তারা তাদের ভোট কার্য সম্পাদন করছেন, এবং এখন পর্যন্ত বলা যায় যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো রকম উদ্বেগ উৎকণ্ঠার কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। খুব সুশৃঙ্খলভাবে তারা ভোট দিচ্ছেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যেহেতু 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে, এতে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে অনুভূতি বা আনন্দের যে বিষয়টি সেটি রয়েছে। এবং এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পোলিং অফিসার যারা রয়েছেন তারা মূলত সব দিক থেকে সহযোগিতা শিক্ষার্থীদের করছেন। আমরা একজন পোলিং অফিসারের সাথে একটু কথা বলে এখানকার সবশেষ তথ্য একটু জানার চেষ্টা করব, যে এখন থেকে 50 মিনিট আগে আপনাদের ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন পর্যন্ত কতটি ভোট পড়েছে এবং এই কেন্দ্রে ভোটার সংখ্যা কত? আমাদের এই কেন্দ্রে ভোটার সংখ্যা 571 জন। এই পর্যন্ত ভোট পড়েছে 15টা। আমরা মনে করছি যেহেতু মাত্রই ভোট শুরু হয়েছে সকালবেলা, স্টুডেন্টদের ক্লাসও নাই, সুতরাং ওদের ভোট দেওয়ার হারটা এখন একটু কম। বেলা বাড়ার সাথে সাথে ভোট দেওয়ার হারটাও বাড়বে। কেমন দেখছেন তাদের উৎসাহ উদ্দীপনা বা শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, এবং তাদের যে ভোট দেওয়ার যে আগ্রহ, সব মিলিয়ে যেহেতু আপনার এখানকার কি মনে হচ্ছে আপনার? যেহেতু একটা দীর্ঘ সময় পর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হচ্ছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তাদের এটা নিয়ে আগ্রহ অনেক বেশি, কারণ এটা অনেকের জীবনেই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। সেই জায়গা থেকে তারা আনন্দের সাথেই সবাই অংশগ্রহণ করছে। যেমনটি দেখছিলেন যে ফজিলাতুন্নেসা হল, আমি যেখানে আছি এখানে 571 জন ভোটার রয়েছে, তোর মধ্যে এখন পর্যন্ত 50 জনের মতো ভোট এখানে দিয়েছেন। আমরা একটু বাইরে যাব, আমরা একটু বাইরের দিকে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই নিরাপত্তার সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হচ্ছে। এখন বাইরে দেখতে পাচ্ছেন যে বিশাল যে শিক্ষার্থীদের যে লাইন, সেই লাইনটি রয়েছে এবং তারা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে ভোট দিচ্ছেন কেমন লাগছে, এবং 33 বছর পর এমন নির্বাচন, আপনি একজন ভোটার হিসেবে আপনার কাছে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি প্রথমবার ভোট দিচ্ছি এখানে। তো ক্যাম্পাসে ভোট হবে এটা অনেকদিন ধরে শুনছিলাম, কিন্তু ঠিকমতো ডেটটা পাচ্ছিলাম না। কিন্তু আজকে যখন সত্যি হচ্ছে, মনে হচ্ছিল যে আসলে কালকে রাত্রে মনে হচ্ছিল যে আসলে হবে নাকি, কিন্তু আজকে সকালবেলা এসে যেহেতু দেখছি যে ভোটের পরিবেশ খুব ভালো লাগছে ভোট দিতে পেরে প্রথমবার। দেখছেন, আমরা কথা বলেছিলাম যে যারা ভোটার রয়েছে তাদের সাথে, তারা বলছেন ভোটের পরিবেশ তাদের কাছে খুব ভালো লেগেছে এবং উৎসব মুখর একটি ভোট এখন পর্যন্ত সংগঠিত হচ্ছে। তবে ঠিক এখন তো বাজে 9:50, 5টা নাগাদ, 5টা পর্যন্ত ভোট চলবে। তবে ধীরে ধীরে ভোটার উপস্থিতি যেমন বাড়বে, তেমন এখান থেকে নতুন করে যে কোনো তথ্য, এখান থেকে নতুন তথ্য দেওয়া যাবে। জয় আরিফ, ধন্যবাদ আপনাকে। জানছিলাম ফজিলাতুন্নেসা হলের খবরাখবর। আমাদের সাথে রয়েছেন মুহাজির, কাজী নজরুল ইসলাম হল থেকে তিনি যুক্ত হয়েছেন। মুহাজির, আপনার পিছনে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আপনি কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আর এখানকার ভোটার সংখ্যা কত এবং এখন পর্যন্ত কতটি ভোট পড়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন।
জয়ী, আপনি জানেন যে প্রায় ৩৩ বছর পর, অনেক জল্পনা কল্পনার পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি আমার পেছনে আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু ৯টার একটু পরপরই ভোট গ্রহণ শুরু হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তারা ভোট দিতে আসছেন। এখানে অনেক প্রার্থীর সঙ্গে আমাদের দেখা হয়েছে। এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা এছাড়াও অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে সকাল থেকেই আমরা দেখেছিলাম, অনেকেই গেটের বাইরে ছিলেন। তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস ছিল। তবে এখানকার হল সংসদ এবং কেন্দ্রীয় এই দুইটি ভোটই কিন্তু এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে। এই কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম হলের যে কেন্দ্রটা যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে ভোট গ্রহণ চলছে, তারা সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং খুবই নিরাপত্তার সাথে তারা এই ভোট গ্রহণটি চলছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই আপনাকে যে এখানের মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় ১,০০০। এখানে যতগুলো কেন্দ্র রয়েছে সব কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে এবং শিক্ষার্থীরাও বলছেন যে এখন যে উপস্থিতি, এটা বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতি আরও বেড়ে যাবে। আমরা এমনটাই জানতে পেরেছি। এখানে সকাল থেকেই ভোট গ্রহণ যেহেতু শুরু হয়েছে, তারা বলছেন যে এখানে আরও ভোটাররা আসবেন, ভোট দিবেন। আমি আপনাকে একটু এখানে কয়েকজন প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে যারা এই নির্বাচনে তারা মূলত আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন, হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই হলের অবস্থা। আপনি মনে হয় প্রার্থী? আপনি কি প্রার্থী? কেমন লাগছে? আসলে এটা আমাদের ক্যাম্পাসের মানে সেন্ট্রাল জাকসু ফার্স্ট ইলেকশন আমরা আসার পর, আর আসলে অনেক বছর পর হয়েছে। আসলে আমরা উচ্ছ্বসিত, আশা করি ভোট ভালোভাবে দিতে পারবো। আর আমেজটা খুবই ভালো যে ক্যাম্পাসে একটা উৎসবের মতো আমেজ আছে। এই তো, অনেক ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কিন্তু কথা বলছিলাম। আর কেবল যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, তাদের এই ভোট গ্রহণ চলবে 5টা পর্যন্ত এবং তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে ডাকসু নির্বাচন শুরু হলো, এরপর জাকসু নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং সেই উৎসব মুখর পরিবেশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন এই ভোট গ্রহণ 5টা পর্যন্ত চলবে এবং এরই মাঝে তারা ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো ভোটার সংখ্যাও বাড়বে। জয়ী, মুয়াজ্জের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রায় ৩৩ বছর পর চলছে জাকসু ও হল সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানকার প্রায় সব হলগুলোর খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।